চলে এলাম আবার অনেক দিন পর, প্রায় 5-6 মাস পরে আজকে ট্রাই করব মটন। তো আজকে আমরা চলে এলাম মটন কষা ট্রাই করব। তো তার জন্য নিয়ে চলে এসেছি বাজার থেকে মটনটাকে ভালো করে আমরা ধুয়ে নিয়েছি। এখন এটাকে আমরা ম্যাগনেট করব। ম্যাগনেট করার জন্য প্রথমে আমরা লবণ দিয়ে দেব, আর হলুদ, কিছু পরিমাণ ওই বাটা আদা রসুন আর লঙ্কার পেস্ট বানিয়েছিলাম, ওটাকেও আমরা দিয়ে দেবো কিছুটা। দেবো অল্প পরিমাণ একটু সর্ষের তেল দিয়ে এটাকে ভালো করে আমরা ম্যাগনেট করে নেব। দেখুন সুন্দরভাবে এটাকে ম্যাগনেট করে নিচ্ছি, যাতে নুন হলুদটা এবং কি মশলাটাও ভালো করে এর মধ্যে ঢুকে যায়। তো এখন ভালো করে ম্যাগনেট করে এটা 1 ঘন্টার জন্য আমরা রেখে দেবো ঢাকা দিয়ে। আজকের মটনটা একটু অন্যরকম বানাবো, তো তার জন্য কিছু পরিমাণ আলু আর পেঁপে নিয়ে নিয়েছি। আর আলু আর পেঁপেগুলোকে এখন ফ্রাই করে নেবো ভালো করে। দেখুন কত সুন্দর লাল লাল করে ফ্রাই হয়ে এসছে। সামান্য কিছু পরিমাণ তেল দেবো, এর সঙ্গে অ্যাড করব কিছু গোটা মশলা। তারপরে আমরা দিয়ে দেবো পেঁয়াজ। এটাকে আমরা ভালো করে লাল লাল করে ফ্রাই করে নেব। দেখুন পেঁয়াজগুলো ফ্রাই হয়ে এসছে সুন্দর। এখন আমরা ওই বাটা মশলাটা দিয়ে দেবো, যেটা আমরা আদা রসুন দিয়ে এটা বেটে রেখেছিলাম। এখন বাটা মশলাটা আমরা দিয়ে দেবো। তো এটাকে টেস্টি সুস্বাদু বানানোর জন্য এই মশলাগুলো হচ্ছে সব কিছুই আমি বাজার থেকে গোটা কিনে ফ্রাই করে বানিয়েছি, হ্যান্ডমেড বানানো। আর এখন এইগুলো দিয়ে দেবো। আর অল্প পরিমাণ হলুদ, সামান্য কিছুটা লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, অল্প পরিমাণ ধনে গুঁড়ো করে এটাকে মিক্স করে নেবো। অ্যাকচুয়ালি আমি এই মটনের মধ্যে গোটা রসুন খেতে খুবই পছন্দ করি, তাই এই জন্য আমি একটা দিয়ে দিচ্ছি গোটা রসুন। এটা আপনারা চাইলে দিতে পারেন, না চাইলেও নাও দিতে পারেন। এখন এবার আমরা মটনটা দিয়ে দেবো, ভালো করে এটাকে কষিয়ে নেবো। আমি যেমন আমার ঢাকা দিয়ে রেখে দেবো। আমার কষানো পুরো রেডি, কত সুন্দর কষানো হয়ে গেছে। এখন এটাকে আমরা প্রেসার কুকারে দিয়ে দেবো, একটা সিটি মেরে খুব ভালোভাবে সুস্বাদু সিদ্ধ হয়ে যাবে।